আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ যিনি খুব বেশি কথা বলেন না, খুব বেশি সময় নেন না। কিন্তু তার টিম অবিশ্বাস্যভাবে ভালো পারফর্ম করে। এই প্রশ্নটা দিয়েই শুরু হয় দ্য 1 মিনিট ম্যানেজার বইয়ের গল্প। এই বইটা কোনো শুকনো ম্যানেজমেন্টের থিওরি নয়, বরং একটা ছোট গল্প। একজন তরুণের যাত্রা দিয়ে শুরু হয়। এই তরুণটা একটাই চাওয়া ছিল তার। সে এমন একজন ম্যানেজার খুঁজছিল যার টিম খুশি, যার কাজ সময় মতো হয় আর যিনি মানুষকে মানুষ হিসেবে দেখেন। এই খোঁজ করতে করতেই সে অনেক ম্যানেজারের সঙ্গে দেখা করে। কেউ খুব কঠোর, কেউ আবার খুব নরম। কিন্তু কোথাও একটা ঘাটতি থেকেই যায়। অবশেষে সে দেখে প্রায় অদ্ভুত এক মানুষের সঙ্গে তার পরিচয় হয়, যাকে সবাই বলে দ্য 1 মিনিট ম্যানেজার। এই মানুষটি প্রতিদিন খুব ব্যস্ত থাকেন, কিন্তু কখনো উনি চাপগ্রস্ত থাকেন না। লোকজন খুব বেশি সময় দেন না, কিন্তু লোকজন তার জন্য জীবন দিয়ে কাজ করে। তরুণটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এটা কি করে করেন? কিভাবে এত সুন্দর করে আপনি সব কাজকে সামলান? হালকা হাসি দিয়ে তিনি বলেন, দ্য 1 মিনিট ম্যানেজার। আমি শুধু ৩টা জিনিস মেনে চলি। আজ এই বই থেকে আমরা এই ৩টা জিনিস নিয়ে আলোচনা করব। যে ৩টা জিনিস মেনে চলেই সে খুব চমৎকারভাবে তার টিমকে ম্যানেজ করতে পারছে। আজকে যারা আমাদের টিমকে আমরা ম্যানেজ করতে পারছি না, তাদের জন্য আমি মনে করি এই বইটি খুব চমৎকার একটা সলিউশন হতে পারে। নাম্বার 1, 1 মিনিট গোলস। তিনি বলেন, মানুষ যদি জানেই না যে তার আসলে কি কাজ, তার কাছ থেকে আসলে কি চাওয়া হচ্ছে, তাহলে সে ভালোভাবে কাজ করবে কিভাবে? তাই প্রতিটি কাজকে ১ মিনিটে দেখা যায়। এতটা স্পষ্ট করে তিনি দেন, যেন কোনো লম্বা মিটিং না, জটিল কোনো টার্গেট না, শুধু পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করে দেন। কারণ সে জানে, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সে নিজেই সে রাস্তা খুঁজে নেয়। নাম্বার 2, 1 মিনিট প্রেসিং। তিনি বলেন, মানুষ ভুল করলে আমরা সঙ্গে সঙ্গে ধরিয়ে দিই। কিন্তু ঠিক কাজ করলে আমরা প্রায়ই চুপ করে থাকি। তিনি ঠিক কাজ করার মুহূর্তেই আমরা ১ মিনিট সময় নেন। চোখে চোখ রেখে বলেন, তুমি ভালো করেছো। এই ১ মিনিটের প্রশংসা মানুষের আত্মবিশ্বাস ঘন্টার পর ঘন্টা বাড়িয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা সে শক্তি নিয়ে কাজ শুরু করে। কারণ একটা স্বীকৃতি মানুষকে বদলে দিতে পারে। নাম্বার 3, 1 মিনিট রিপ্রিম্যান্ড। কিন্তু তিনি ভুল উপেক্ষা করেন না। ভুল হলেও ১ মিনিটেই বলে দেন, কাজটা ভুল ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি মানুষটাকে নয়, শুধু কাজটাকেই ভুল বলেন। তারপর বলেন, আমি জানি তুমি আরো ভালো করতে পারো। ১ মিনিটের সতর্কতা আর এক জীবনের মোটিভেশন, এই ৩টা নীতির মধ্যে দিয়ে তরুণটি বুঝতে পারে ভালো ম্যানেজমেন্ট মানে মানুষকে কন্ট্রোল করা না, মানুষকে গ্রো করার সুযোগ দেওয়া। ম্যানেজার হওয়া মানে সবচেয়ে বুদ্ধিমান হওয়া না, বরং অন্যদের সেরা করে তোলা। দ্য 1 মিনিট ম্যানেজার বই আমাদেরকে শেখায়, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি লিডার হতে চান, সময় নয়, স্পষ্টতা দিন। চিৎকার নয়, স্বীকৃতি দিন। ভয় নয়, বিশ্বাস দিন। কারণ ১ মিনিটও যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সেটা একটা মানুষ, একটা টিম, এমনকি একটা প্রতিষ্ঠানকে বদলে দিতে পারে।